হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ফার্স্ট সেমেটিভ এভ্যালুয়েশন। ফুল মার্কস হচ্ছে 20। এটা তোমাদের 2025 সালের যে ফার্স্ট ইউনিট টেস্ট তার ইংরেজি কোয়েশ্চেন পেপার। আমি জানি যে 2025-এর ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেছে, অনেক দিন হচ্ছে, কিন্তু তোমরা এটা দেখে রাখলে বা তোমরা পরবর্তী যখন ক্লাস 1-এর ফার্স্ট ইউনিট টেস্টের যখন পরীক্ষা হবে তখন এই ধরনেরই প্রশ্ন কিন্তু আসবে, তাই জন্যই এই প্রশ্ন নিয়ে আলোচনা করা। তাহলে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে ফার্স্ট সেমেটিভ ইভ্যালুয়েশন, এটা হচ্ছে টেস্ট 2025-এ, ফুল মার্কস থাকবে 20, এটা ক্লাস 1-এর, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। 1 নম্বর আছে, দেখো, রাইট দ্য ক্যাপিটাল লেটার্স, বড় হাতের বর্ণটি লেখো। কি বলেছে তাহলে? বড় হাতের বর্ণ লিখতে বলেছে। তাহলে দেখো, এখানে ছোট হাতের এম দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখব বড় হাতের এম। তারপরে এখানে আছে ছোট হাতের ডি, তাহলে আমরা এখানে লিখব বড় হাতের ডি। তারপরে এখানে আছে ছোট হাতের বি, আমরা এখানে বড় হাতে লিখব বি। তারপরে এখানে আছে ছোট হাতের এ, আর আমরা এখানে লিখব বড় হাতের এ। সব ছোট হাতেরগুলোর লেখাটা বড় হাতের করে লিখে দিয়েছি। এখানে বলেছে বড় হাতের বর্ণটি লেখো, এই ছোট বর্ণগুলো দেখে বড় বর্ণ লিখতে বলেছে। তারপরে এখানে 2 নম্বর আছে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, বলেছে বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। এ, এখানে আছে টি এ এম, এটা সাজিয়ে আমরা যদি লিখি তাহলে হবে ম্যাট, এম এ টি, ম্যাট। বি নাম্বারটা এখানে আছে ও জি ডি, তাহলে এটা আমরা সাজিয়ে 2 রকম লিখতে পারি, ডি ও জি ডগ বা জি ও ডি গড। তাহলে আমরা এখানে লিখব ডগ, ডি ও জি ডগ। তারপরে সি নাম্বার আছে জি ই জি, এটা সাজিয়ে লিখলে হবে এগ, ই ডাবল জি, এগ। তারপরে এখানে আছে ডি নাম্বার এন এ এফ, এটা সাজিয়ে লিখলে হবে এফ এ এন, ফ্যান। তারপরে 3 নাম্বার প্রশ্ন, রাইট দ্য ইংলিশ নেম, ইংরেজি নাম লেখো। এখানে বাংলায় লেখা আছে, আমাদের এখানে ইংরেজির নামটা লিখতে হবে, মাথা। তাহলে মাথাকে আমরা ইংরেজিতে কি বলি? হেড। তাহলে আমরা এখানে লিখব হেড, এইচ ই এ ডি, হেড। তারপরে আছে হাত, তাহলে হাতকে আমরা ইংরেজিতে কি বলি? হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড। তারপরে সি নাম্বারটা আছে পা, পাকে ইংরেজিতে কি বলি? লেগ, এল ই জি, লেগ। তারপর হচ্ছে কান, কানকে ইংরেজিতে কি বলি? ইয়ার, ই এ আর, ইয়ার। তাহলে এইভাবে ইংরেজি নামগুলো লেখা হয়ে গেছে। তারপরে 4 নাম্বার আছে রাইট দ্য বেঙ্গলি মিনিং, বলেছে বাংলা মানে লেখো। কুইল, কুইল মানে হচ্ছে পালক, তাহলে এখানে আমরা লিখব বাংলাতে পালক। আর বার্ড, বার্ড মানে পাখি, তাহলে আমরা এখানে এইভাবে লিখব পাখি। তারপরে পরের প্রশ্নতে চলে এসেছি, 5 নাম্বার। এখানে বলেছে সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য নেম, ছবি দেখে নাম লেখো। তাহলে দেখো, এখানে ছবি আছে 1 2 3 4টে, 4টে ছবি এখানে দেওয়া আছে। তাহলে এ নাম্বার ছবিতে কি আছে? এটা হচ্ছে একটা ব্যাট, তাহলে আমরা এখানে লিখব ব্যাট। তাহলে আমরা এখানে লিখব বি এ টি, ব্যাট। তারপরে বি নাম্বার ছবিতে কি আছে? মাছ, তাহলে আমরা এখানে কি লিখব? ফিশ, এফ আই এস এইচ, ফিশ। সি নাম্বারটা হচ্ছে, এখানে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কুঠার বা কুঠারি, তাহলে কুঠারকে ইংরেজিতে কি বলে? এক্স, তাহলে আমরা এখানে লিখব এ এক্স ই, এক্স। তারপরের ছবি ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সূর্য, তাহলে আমরা এখানে লিখব সান, এস ইউ
অ্যান সান। তাহলে এইভাবে তোমাদের আসবে পরীক্ষায়, তাহলে তোমাদের এইভাবে কিন্তু ছবি দেখিয়ে নাম লিখতে হবে। তারপরে 6 নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। তাহলে এ নাম্বারে কি আছে এম, তারপরে ফাঁকা ঘর এন জি ও। তাহলে এখানে কি লিখলে হবে এম এ এন জি ও, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। তারপরে বি নাম্বারটা আছে পি, তারপরে ফাঁকা ঘর, তারপরে এন। আমরা এখানে কি লিখলে একটা শব্দ হবে, তাহলে আমরা এখানে কি লিখবো ই। তাহলে কি হয়ে যাবে পি ই এন, পেন, পেন মানে কলম। তারপরে সি নাম্বার আছে আর এ ফাঁকা ঘর বি আই টি। তারপরে আমরা এখানে বি লিখলে কি হবে র্যাবিট, র্যাবিট মানে খরগোশ। তারপরে ডি নাম্বারটা লিখবো বি, আর এখানে একটা ফাঁকা ঘর, তারপরে জি। তাহলে আমরা এখানে কি লিখবো এ। তাহলে কি হয়ে যাবে ব্যাগ, ব্যাগ মানে ব্যাগ। তারপরের প্রশ্নতে আমরা চলে এসেছি। এখানে দেওয়া আছে 7 নম্বর প্রশ্ন, ম্যাচ দ্য পিকচার উইথ কালার, ছবির সাথে রং মেলাও। কিন্তু এখানে তোমাদের কোনো রং করা ছবিতে নেই, কিন্তু এখানে বলেছে ছবির সাথে রং মেলাতে। তাহলে এটা কিসের ছবি? এটা হচ্ছে ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে বেগুন। এটা হচ্ছে আপেল, আপেল মানে আপেল। বানানা, বানানা মানে কলা। আর লিফ মানে পাতা। তাহলে ব্রিঞ্জাল বেগুন কি রঙের হয়? বেগুনি রঙের। আপেল হয় লাল রঙের, বানানা হয় হলুদ রঙের, আর লিফ মানে পাতা, পাতা হয় সবুজ রঙের। তাহলে এখানে আছে রেড, রেড মানে লাল, গ্রিন মানে সবুজ, ভায়োলেট মানে বেগুনি, আর ইয়েলো মানে হলুদ। তাহলে ব্রিঞ্জাল কি রঙের হয়? বেগুনি। তাহলে বেগুনি ভায়োলেট কালারকে বলে। তখন এই ছবির সাথে এই কালার এইভাবে ম্যাচ করে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাপেল, অ্যাপেল কি হয়? রেড কালার, লাল রঙের, তাহলে রেডের সাথে এইভাবে এটা ম্যাচ করে দিতে হবে। তারপর হচ্ছে বানানা, কলা কি রঙের হয়? হলুদ রঙের, ইয়েলো মানে হলুদ, তাহলে এইভাবে এর সাথে এটা ম্যাচ করে দিতে হবে। তারপরে লিফ মানে পাতা, পাতা কি রঙের? সবুজ, আর সবুজকে ইংরেজিতে বলে গ্রিন, তাহলে এই গ্রিনের সাথে এইভাবে কিন্তু ম্যাচ করে দিতে হবে। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এইভাবেই তোমাদের কিন্তু ক্লাস 1 প্রথম শ্রেণীতে যে প্রথম ইউনিট টেস্ট হবে তার মধ্যে এই ধরনের কিন্তু প্রশ্ন আসবে, তাই জন্য এটা তোমাদের দেখে রাখা খুব জরুরি। এবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওটিতে, যেটা হবে সেকেন্ড ইউনিট টেস্ট, মানে দ্বিতীয়বার যে পরীক্ষা হবে তার মধ্যে কী ধরনের প্রশ্ন আসবে সেই নিয়ে তখন আলোচনা করব।